আলহামদুলিল্লাহ। আরো একবার সবাই মিলে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার নিয়তে সকলে মিলে একবার আবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নেতা যিনার আগমনে সারা পৃথিবীর অশান্তি নির্মূল হয়েছিল। বিশ্বের তাগড় তাগড় বাটপারদেরকে, বিশ্বের তাগড় তাগড় জালিমদের মসনদকে ধূলিসাৎ করে দিয়ে সারা পৃথিবীর অশান্তি নির্মূল করে শান্তির ঝান্ডা উত্তোলন করেছিলেন তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয় বিশ্ব বরেণ্য সকলের আদরণীয় সকলের গ্রহণীয় জনমন ধন্য জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, অনেক রাত হয়েছে, আপনারা অনেক কষ্ট করে আমাদের উস্তাদ সমতুল্য শেখদের কাছ থেকে কোরআন এবং সুন্নাত মহামূল্যবান আলোচনাগুলি আপনি শ্রবণ করছিলেন। এই শেষ পর্যায়ের দিকে, শেষের দিকে এসে আমি নগণ্য আল্লাহর গোলাম, এই মাদ্রাসার একটি ছাত্র, আপনাদের দোয়ার বা বরকতে ভারত, বাংলাদেশ, নেপালের বিভিন্ন জায়গাতে বৎসরে 120-30 খানা দাওয়াতি জলসাতে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে যে থাকি। এখন আপনাদের সামনে মাইকে বসেছি ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে একটি বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে তাওবা। একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে যারা গুনাহ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন এবং নিজেকে নিরাশ মনে করেন, তাদের জন্য একটা স্পেশাল বিষয় এটা। আপনি আপনার জীবনটাকে আবার নতুন করে গুছিয়ে সাজাতে পারবেন ইনশাআল্লাহ। যার জন্য প্রিয় ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং আলোচনা বুঝবেন, মানবেন, বলেন ইনশাআল্লাহ। হয়তোবা আপনাদের এই মোবাইল বা ইউটিউব ভাইদের জন্য, ইউটিউবার ভাইদের জন্য একটু কষ্ট হচ্ছে, তারপরেও এদেরকে আপনারা একটু ছাড় দেন। তার কারণ হচ্ছে যে এরা যে কাজটা করছে এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। আমি আজকে এখানে ওয়াজ করে চলে যাব, কিন্তু এই ওয়াজটা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার দায়িত্ব এই ভাইদের। এবং আগের জামানাতে যখন এই ইউটিউবার ভাইরা ছিলেন না, ইসলামিক ওয়াজ জলসা এইগুলা ইউটিউবে যখন ছিল না, তখন মানুষেরা বেশি গান বাজনা শুনতো। কিন্তু এখন যে কোনো মানুষ ইউটিউব শুনলে 10টা গান আসলে 5টা ওয়াজ আসবে। এইগুলার জন্য যে ভাইদের অবদান রয়েছে সেগুলা হচ্ছে এই ইউটিউবার ভাইয়েরা। অতএব এদেরকে আপনারা একটু ছাড় দেন, একটু কষ্ট করেন, এদের জন্য দোয়া করেন, আমরাও করি। সম্মানিত ভাইরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি আপনাদের কষ্ট না হয় বসতে, তাহলে একটু বসে আলোচনা শোনেন। দেখেন কোরআন সুন্নাহর আলোচনা সভা তো, আর হাদিস। মাসুদ মোল্লা 10,000 টাকা দিল। মাশাআল্লাহ, মাসুদ মোল্লা 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাই আপনারা যারাই দাঁড়িয়ে আছেন, জায়গা নেই এমনটা না, জায়গা আছে, আপনারা একটু বসে আলোচনা শ্রবণ করেন। দেখেন ইনশাআল্লাহ এই আলোচনা আপনার একটু কাজে আসবে, এটা আমার আশা, এটা আমার বিশ্বাস। আলোচনার বিষয় শুরু করি, কারণ সময় অনেক কম। আমার পরে আরেকজন বক্তা আছে এবং 1টা বেজে গেলে জলসা বন্ধ হয়ে যাবে, 1 মিনিটও আর মাইক বাজবে না। যার জন্য আলোচনা শুরু করি। আপনাদেরকে আমি প্রশ্ন করব, অ্যানসার দেবেন।
এখানে যারাই বসে আছেন, নামাজি বসে আছেন, বেনামাজি বসে আছেন, অল্প বয়সের আছেন, বেশি বয়সের আছেন, মাওলানা আছেন, হাজি আছেন, কারি আছেন, অনেক বড় বড় শায়েখ আছেন, বলেন তো কেউ কি বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহ নেই? বলতে পারবে ভাই? একটু সবাই কথা বলেন, পারবে? আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে আমার কোনো গুনাহ নেই। পৃথিবীতে আমরা এসেছি আমাদের দ্বারা কোনো না কোনো গুনাহ হবে, এ কথাই ঠিক। জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ছোট হোক বড় হোক, আমরা সবাই কোনো না কোনো গুনাহর সঙ্গে জড়িত। আর বান্দা গুনাহ করবে, মানুষ গুনাহ করবে, এ কথাই ঠিক। শুনেন হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تجنبونا لا ذهب الله بكم ولا فيستغفرون الله فيغفر لهم। বন্ধুরে আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতিরে আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান রয়েছে। নবী আমার বলেন, লাউলাম তুজনিবুনা, যদি তোমরা গুনাহ না করতে। নবী আমার বলেন, উম্মত রে, যদি তোমরা গুনাহ না করতে তো আমার আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন, আমার আল্লাহ তোমাদেরকে হালাক করে দিতেন, আমার আল্লাহ তোমাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিতেন। তোমাদেরকে মিটানোর পরে এমন একটা কমকে তিনি আবার পৃথিবীর মাটিতে আনতেন। এজন্য গুনাহ যারা গুনাহ করত, গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করত, ইয়াগফিরু লাহুম, তো আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে। ভাইয়ান আমার দিকে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর মাটিতে আমরা যারা আছি আমাদের দ্বারা গুনাহ হবে, এ কথাই ঠিক। আমি আপনাকে বোঝাচ্ছি তাওবা কি জিনিস, তাওবা কাকে বলে, তাওবা বলতে আমরা কি বুঝি, এটা বোঝার চেষ্টা করেন। তাহলে পৃথিবীতে আমরা কেউ নিষ্পাপ নই, আমাদের দ্বারা কোনো না কোনো গুনাহ হবে, গুনাহ করব, এ কথাই ঠিক। এবার আপনারা বলেন, অ্যানসার দেবেন সবাই, এদিকে সেদিকে ধ্যান থাকলে চলবে না, উঠাউঠি করবেন না। বলেন তো ভাই, গুনাহ জিনিসটা ভালো না খারাপ? এটা সবাই জানি আমরা যে গুনাহ জিনিসটা খারাপ, এ কথা আমরা জানি যে গুনাহ খারাপ, তার সাথে এটাও জানি যে গুনাহ হচ্ছে ক্ষতিকারক, গুনাহটা ক্ষতিকারক। গুনাহ বান্দার অনেক প্রকারের ক্ষতি করে, গুনাহ বান্দার অনেক প্রকারের ক্ষতি করে। তার এক নাম্বার ক্ষতি করে, গুনাহ ঈমানের ক্ষতি করে। কিসের ক্ষতি করে? ঈমানের ক্ষতি করে। পৃথিবীর মাটিতে কিছু গুনাহ আছে যেইগুলা করলে মানুষের ঈমান কমে যায়, ঈমানের ক্ষতি করে গুনাহ। এমন কিছু গুনাহ আছে যেইগুলা করলে আবার ঈমান একেবারে চলে যায়। তাহলে গুনাহ মানুষের এক নাম্বার ক্ষতি করলো, গুনাহ ঈমানের ক্ষতি করে। নাম্বার 2, গুনাহ মানুষের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে।
মানুষের শরীরে অনেক রকমের অসুখ তৈরি করে গুনাহ। গুনাহগারের চেহারার দিকে তাকালে গুনাহ ভেসে ওঠে। একজন বিড়িখোর, একজন গুটখাখোর, একজন তামাকখোর, তার চেহারার দিকে তাকালে তার ঠোঁট দেখে বোঝা যায় যে এ বিড়িখোর, চেহারাতে গুনাহটা ভেসে ওঠে। তাহলে গুনাহ মানুষের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। নাম্বার 3, গুনাহ মানুষের ইলমের ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপীকে ইলম দান করেন না। যদি সে পাপী ইলম অর্জনও করে, সেই ইলম দ্বারা সে নিজেও কামিয়াব হতে পারে না এবং তার ইলম দ্বারা পৃথিবীর বাসীও কামিয়াব হতে পারে না। সম্মানিত ভাইরা, ইলম হচ্ছে নূর, জ্যোতি, আলো, আর গুনাহ হচ্ছে আধার। আলো আর আধার এক জায়গাতে থাকতে পারে না। তাহলে গুনাহ মানুষের ইলমের ক্ষতি করে। নাম্বার 4, গুনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিধস, জালেম শাসকের নির্যাতন, এ যা কিছু পৃথিবীতে গজব দেখছেন, এগুলা মানুষের দোহাতের কামাই। গুনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়। তাহলে গুনাহ 4 নাম্বার ক্ষতি, গুনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় হয়। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মিজানে আপনার নেকি আর আপনার গুনাহকে ওজন করবেন। যদি আপনার নেকিটা হালকা হয়ে যায়, যদি আপনার গুনাহটা বেশি হয়ে যায়, তাহলে এই গুনাহ আপনাকে জাহান্নাম নিয়ে যাবে। নবীর উম্মতের দলেরা, সলেহডাঙ্গার ভাইরা, মায়েরা, বোনেরা, ভালো করে শোনেন। তাহলে গুনাহ মানুষের এত ক্ষতি করলো, মানুষ গুনাহ করলো, জাহান্নাম চলে যাবে, আমার আল্লাহ এটা চান না। এই কারণে একটা পাওয়ারফুল ইবাদতের ব্যবস্থা করেছেন। সেই ইবাদতের নামই হচ্ছে তাওবা। একজন গैर মুসলমান, আল্লাহ মানে না, নবী মানে না, ইসলাম মানে না, দ্বীন মানে না, এই ব্যক্তি শিরিকের মতো গুনাহ করে। এই ব্যক্তি পৃথিবীতে গুনাহ আর গুনাহ করেছে। ওই গैर মুসলমান ব্যক্তিটা যদি একদিন বুঝে সুঝে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এই আশহাদু আল্লাহ বাক্য বলার কারণে গैर মুসলমানটার যত গুনাহ ছিল আল্লাহ সব গুনাহকে maaf করে দেন। ঠিক সেই রকমই একজন তাওবা, একজন গैर মুসলমান আশহাদু আল্লাহ বাক্য পড়লে যেমন তার যত গুনাহ আছে আল্লাহ সব maaf করে দেন, একজন গैर মুসলমানের জন্য আশহাদু আমি যার জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, আজকে তারই কারণে বৃষ্টি দান করলাম। অতএব ভাইজান গো আমার, যদি আপনি তওবা করতে পারেন তো আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং সময় মতো বৃষ্টিও দান করবেন। আপনি হয়তো ভাবেন যে মৌলভী শামীম আখতার কি ঘটনা শোনালো। এই ঘটনা আপনি পেয়ে যাবেন আব্দুল হামিদ মাইজি, আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, ওনার লেখা একটা বই আছে স্বর্ণোজ্জ্বল ইতিহাস। এই বইতে তিনি এই ঘটনা উল্লেখ করেছেন। অতএব